আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 4। তো তোমরা যারা ডুয়েট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যাবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট স্ট্রাকচারাল মেকানিক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ দেখো 7। তো তোমরা যারা ফাইনাল পরীক্ষা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য চ্যাপ্টার নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে একটা ফাইনাল পরীক্ষা ম্যাথ আসবে। তো দেখো এখানে কি বলছে, চিত্রানুযায়ী এ বি ক্রাঙ্কে 3টি বল কাজ করছে, ঠিক আছে। তো ক্রাঙ্কটির এ প্রান্তের মোমেন্টের মান ও দিক নির্ণয় করো। তো এই চ্যাপ্টার নাম্বার 4 যে ম্যাথগুলো এটা হচ্ছে কি বলের মোমেন্ট বের করতে বলে, ঠিক আছে। তো দেখো এখানে একটা চিত্র দেওয়া থাকবে, চিত্রটা দেওয়া থাকবে এখান থেকে একটা খসড়া চিত্র যেটা আর্ট করি। তো দেখো এটা হচ্ছে আমার এ প্রান্ত, এটা হচ্ছে সি ডি আর এদিকে হচ্ছে বি, ঠিক আছে। এ থেকে সি এর দূরত্ব দেওয়া আছে 1, সি থেকে ডি এর দূরত্ব দেওয়া আছে কত 1.5 মিটার, আর ডি থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 1 মিটার, ঠিক আছে। তো সি বিন্দুতে একটা বল ক্রিয়া করতেছে, এটা নিচের দিকে দেখো, এই নিচের দিক বরাবর ক্রিয়া করতেছে, ঠিক আছে। তো এই বলটা আমরা যদি এই চিত্রটা কী করছে দেখো, তাহলে সি থেকে বলটা এইদিকে কাজ করতেছে, বোঝাই দিতেছে, ঠিক আছে। তাহলে এটা কত কেজি, 60 কেজি, 60 কেজি বল দেখো নিচের দিকে ক্রিয়া করতেছে এখানে। তো এই বল হচ্ছে একটা হরিজন্টাল থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল থাকবে, উপাংশ দুইটা। এরপর দেখো আবার ডি বিন্দুতে একটা বল কাজ করতেছে, এটা এর নিচ থেকে এই ডি বিন্দুতে কাজ করতেছে, মানে কি এটা উপরের দিকে চলে যাবে। দেখো তাহলে ডি থেকে উপরের দিকে একটা বল কাজ করছে, এটা হচ্ছে 150 কেজি। তো এই বলের জন্য একটা হরিজন্টাল থাকবে, একটা ভার্টিক্যাল থাকবে উপাংশ, আর কোণ হচ্ছে কত 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি, ঠিক আছে। এখন আবার বিতে দেখো একটা বল হচ্ছে কি উপরের দিকে কাজ করতেছে, বল হচ্ছে কত 100 কেজি, ঠিক আছে। দেখো উপরের দিকে কাজ করতেছে, বি থেকে উপরের দিকে কাজ করতেছে, বল হচ্ছে 100 কেজি। তো এই বলটার জন্য একটা হরিজেন্টাল উপাংশ থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ থাকবে, ঠিক আছে। কোণ হচ্ছে 30 ডিগ্রি, শেষ। তো এখন হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি এখানে মোমেন্টের মান বের করতে বলতেছে। তো মোমেন্ট সমান আমরা কি জানি, বল ইন্টু হচ্ছে দূরত্ব, ঠিক আছে। তো আমরা যদি বল আর দূরত্ব যদি গুণ করতে পারি তাহলে কি আমরা মোমেন্ট পাবো, ঠিক আছে। তো দেখো এই ম্যাথটা হচ্ছে এক লাইনে করা সম্ভব, কিন্তু তোমাদেরকে হচ্ছে কি আমরা বেসিক থেকে বোঝাবো, তারপর হচ্ছে কি এক লাইনে দেখাই দিব। তো দেখো বি বিন্দুতে যে 100 কেজি বলের লম্ব ক্রিয়া, ঠিক আছে। দেখো তো এই দিক থেকে যদি আমরা হিসাব করি তা হবে যে দিক থেকে হিসাব করতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে বি এর কাজটা করছে, ঠিক আছে। তো বিতে যে বলটা আছে 100 কেজি, তো 100 কেজি বলের জন্য লম্ব ক্রিয়া দেখো এফ ওয়াই বি, এটাকে এফ ওয়াই বি দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। এফ ওয়াই বি যেহেতু বি প্রান্তে আছে এই জন্য এফ ওয়াই বি, এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে। এরপর দেখো তাহলে দেখো এটাতে কী হবে 100 × সাইন, ঠিক আছে 30 ডিগ্রি। সাইন কেন, তো আমরা হচ্ছে কি উলম্ব বলগুলো কাজ করতেছি, ঠিক আছে, এই জন্য হচ্ছে কি সাইন, ঠিক আছে। 100 × সাইন 30 ডিগ্রি ইকুয়াল কত আসে 50 কেজি। তো এই বি প্রান্তের যে বলটা আছে এর হচ্ছে কি লম্ব ক্রিয়া আসে কত 50 কেজি, ঠিক আছে। এখন কি বলছে সি বিন্দুতে 60 কেজি বলে লম্ব ক্রিয়া। এখন দেখো সি বিন্দুর কাজ করছে, তোমরা এই দিক থেকে করতে পারো, এই দিক থেকে আসতে পারো, যেমনি খুশি নিতে পারো, ঠিক আছে। তাহলে সি বিন্দুতে দেখো বলটা কী হয়েছে, তো 60 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা 60 কেজি বল, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে 30 কেজি, ঠিক আছে। এখন দেখো কি আছে, ডি বিন্দু আছে, তিনটা আছে, একটা সিতে আছে, বিতে আছে আর ডিতে আছে। ডিতে কত 150 কেজি, ঠিক আছে। তো ওয়াই ডি ইকুয়াল হচ্ছে কত 150, সাইন হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল কত আসে 129.90 কেজি, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে কী করলাম, লম্ব যে বলের ক্রিয়াগুলো, ঠিক আছে, বলের লম্ব ক্রিয়াগুলো বের করলাম। এখন আমরা বলটা শুধু বের করলাম, বলটা সি এর বের করলাম, ডি আর হচ্ছে বি এর বের করলাম, সি ডি আর বি এর বল বের করলাম। এখন হচ্ছে কি এই বলের সাথে যদি আমরা দূরত্ব গুণ করে দিতে পারি তাহলে আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে। তো দেখো এ প্রান্তের মোমেন্টের মান নির্ণয় করো, ঠিক আছে। এ প্রান্তে যদি আমরা মোমেন্ট নেই, এ প্রান্ত হচ্ছে এইটা, ওকে। তো দেখো এই বলগুলো যদি আমার ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এটা হচ্ছে আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে হচ্ছে নেগেটিভ, ওকে। তাহলে সামেশন অফ এম এ ইকুয়াল দেখো তাহলে এফ ওয়াইসি হচ্ছে কি আমার ফোর্স, এই ওয়াইসিটা, ঠিক আছে, ইন্টু তো লম্ব বল, ঠিক আছে, এফ ওয়াইসি তো হচ্ছে আমার কি বল, আর হচ্ছে ইন্টু দূরত্ব কত এখান সি থেকে এ পর্যন্ত 1। তো ঠিক আছে, এরপর দেখো এখানে কি আছে মাইনাস, মাইনাস কেন, এরপর ডিতে যে বলটা আছে এই বলটা দেখো হচ্ছে কি নিচের দিকে কাজ করতে, নিচে আছে, ঠিক আছে। তো এই বলটা হচ্ছে মোমেন্টের দিকে কেমনে কাজ করবে, তো দেখো এই বলটা হচ্ছে আসলে উপরের দিকে যাবে, কিন্তু এইখান থেকে হচ্ছে কি এই দিক দিয়ে কাজ করবে। তো এটা কি ঘড়ি কাটার বিপরীত দিকে না, এর জন্য মাইনাস এফ ওয়াই ডি ইন্টু তো হচ্ছে কি বল ইন্টু দূরত্ব। তো দূরত্ব হচ্ছে যেই পয়েন্ট থেকে বল যাবে ওই পয়েন্ট থেকে দূরত্ব, এখান থেকে মোমেন্ট পর্যন্ত দূরত্ব, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে কত 1.5, এর জন্য 2.5, ঠিক আছে। আবার দেখো মাইনাস, তো বি প্রান্তে যে বলটা এটা দেখো আবার উপরের দিকে কাজ করতেছে, তো এই বলটাও কি এই দিক দিয়ে ঘুরবে, তো এই দিক দিয়ে ঘুরলে হচ্ছে কি নেগেটিভ হবে এফ ওয়াই বি, ঠিক আছে। তো এফ ওয়াই বিটা হচ্ছে কি তাহলে বল ইন্টু দূরত্ব, দূরত্ব কত দেখো বলের কেন্দ্র থেকে মোমেন্ট পর্যন্ত, ঠিক আছে। তাহলে 1 এখানে কত 1.5, এখানে হচ্ছে 1, তাহলে কত হয় 3.5। এখন মান বসাই দেই, তাহলে এফ ওয়াইসি এর মান কত পাইছি, এফ ওয়াইসি 30 ইন্টু দূরত্ব হচ্ছে 1 মাইনাস এফ ওয়াই ডি এর মান কত পাইছি, এফ ওয়াই ডি এর মান পাইছি হচ্ছে
129.90 129.90 ইন্টু 129.90 দূরত্ব কত পাইছি 2.5 মাইনাস এফ ওয়াই বি কত পাইছি 50 আর হচ্ছে এটা কত এফ ওয়াই বি থেকে দূরত্ব হচ্ছে কত 3.5 ঠিক আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার মোমেন্ট কত আসবে মাইনাস 469.75 কেজি পার মিটার ঠিক আছে। তো এটা যেহেতু মাইনাস আসছে তাহলে কি ক্রাঙ্কটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, যদি মানটা প্লাস আসতো তাহলে কি ক্রাঙ্কটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতো। এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। যদি বলে যে মান ও দিক, যদি শুধু মান চায় তাহলে এখানে শেষ ঠিক আছে, যদি দিক চায় তাহলে ইন্টারনেটটা লিখতে হবে।